বিবেকানন্দ যতদিন না বিদেশে গিয়েছিল তার এতদিন মান বাড়েনি। হ্যাঁ একদমই তাই। যে কোনো জিনিস যখন বিদেশ থেকে ঘুরে আসে, বিদেশে গিয়ে যখন প্যাকেট হয়ে আবার আসবে না, সেই জিনিসটাকে আমরা লুফে লুফে হ্যাঁ, খাবো, হ্যাঁ, ব্র্যান্ডেড হ্যাঁ, প্রোডাক্ট হয়ে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা, খুব ঠিক তো কথা। ভারতে এটা চিকিৎসাটা ছিল, এটাকে স্পর্শ চিকিৎসা বলা হতো। কমল শাস্ত্র বলে একটা বুদ্ধদেবের জীবনকালীন একটা গ্রন্থেও এই বিদ্যাটির কিছু মাত্রিক উল্লেখ আছে। জাপানিদের মধ্যে এই বিদ্যাটি অলরেডি প্রচলিত ছিল। অনেকেই ভাবেন মিকাউসি হলেন এই বিদ্যাটির প্রতিষ্ঠাতা এবং প্রথম গ্র্যান্ড মাস্টার, কিন্তু ওনার আগেও সমসাময়িক কয়েকটা রেকি স্ট্রিম তৎকালীন কনকারেন্টলি জাপানে রান করছিল। আচ্ছা, ঠিক আছে, কিন্তু উনি প্রথম সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ নেন, এটাকে ইনস্টিটিউশনালাইজ করেন এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেন। ওই জন্য আমরা সাধারণভাবে ধরি যে রেইকি বিদ্যা মিকাউসুয়ের দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি রেইকি বিদ্যা প্রথমে ভারতে ছিল, সেখান থেকে ব্যবহারের অভাবে তিব্বতের মধ্যে সীমিত হয়, সেখানেই গুপ্ত ছিল। পরবর্তীকালে বিভিন্ন দেশের রিসার্চার এবং স্পিরিচুয়াল গবেষকরা ওই বিদ্যাটি শিখে শিখে নিজের দেশে ফলিত করতেন।